আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটা রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি। আজ আমি তৈরি করে দেখাবো ডিমের কোরমা। সব সময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না, মাঝের মধ্যে একটু ডিফারেন্ট টাইপের রেসিপি যদি তৈরি করা হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আর মুখের রুচিটাও কিন্তু একদম পারফেক্ট থাকে। তো আজ আমি তৈরি করে দেখাবো ডিমের কোরমা। ডিমের কোরমাটা তৈরি করার জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য আমি এখানে 5-6টা পেঁয়াজ একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, একটু ডুমো ডুমো করে 4 টুকরো করে কেটে নিয়েছি। 2 টেবিল চামচ কাজু বাদাম, 5 থেকে 6টা কাঁচামরিচ এবং বড় 2টা আস্ত রসুন কোয়া খুলে নিয়েছি। 1 টুকরো আদা ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিলাম কিশমিশ। দিয়ে এখন আমি মশলাগুলোকে একটু কিছুক্ষণ তেলে ভেজে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলে ভাজার পরে একটু যখন নরম হয়ে আসবে ঠিক সে সময় আমি কিছুটা পানি দিয়ে মশলাগুলো একটু নরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ একটু পানি দিয়ে জাল করে যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যন্ত জাল করে নিয়ে যখন নরম হয়ে আসবে তখন ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলপাটাতে বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি, 4-5টা এলাচ দিয়ে দিলাম। আমি এখানে সবুজ এলাচটাই ব্যবহার করছি। দিয়ে মশলাগুলোকে একটু সামান্য ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। বন্ধুরা, এই ডিমের কোরমাটা আপনারা চাইলে রুটি পরোটা, সাদা ভাত কিংবা পোলাওর সাথে খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন। এখন আগের থেকে যে আমি মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এখন দিয়ে দিলাম। আমি ব্লেন্ডারে পেস্টটা তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে শিলপাটা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। মশলাটা তেলে এবং ঘিয়ের সাথে দিয়ে কিছুক্ষণ জাল করে একটু ভেজে নেব। কিছুক্ষণ জাল করে ভেজে নেওয়ার পরে সুন্দর একটা যখন ফ্লেভার ছড়িয়ে যাবে ঠিক সে সময় আমি ব্লেন্ডারটা ধুয়ে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এই ডিমের কোরমাটা রান্না করার ক্ষেত্রে মশলাটা কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস, তাই মশলাটাকে ভালোভাবে আমরা কষিয়ে নেব। এই মশলাটা দিয়েই কিন্তু 1 থালা ভাত অনায়াসে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখুন না, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে পানিটা কিন্তু শুকিয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে জাল করে একেবারে ক্রিমি ক্রিমি হয়ে আসা পর্যন্ত জাল করে নেব এবং সম্পূর্ণভাবে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং তেলটা যখন ছেড়ে আসবে ঠিক সেই পর্যন্ত জাল করে নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন মশলাটা ভালোভাবে কষে আসবে তখন সুন্দর একটা ফ্লেভার আসবে, ঠিক সে সময় আমি এখানে 3 টেবিল চামচ টক দই একটু ফেটিয়ে নিয়ে এরপর টক দইটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়ি 1 চা চামচ দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে জাল করে মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, মোট কথা হচ্ছে এই মশলাটা বা গ্রেভিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আগেই। খুব ভালোভাবে যত ভালোভাবে মশলাটা কষিয়ে নেওয়া হবে এবং গ্রেভিটা কষিয়ে নেওয়া হবে এই গ্রেভিটা খেতে ততটাই সুস্বাদু হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবং এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যেহেতু এটা কোরমা রান্না করছি, কোরমা একটু সাধারণত মিষ্টি মিষ্টি হয়, যার কারণে 1 টেবিল চামচ চিনি আমি এখানে ব্যবহার করেছি। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে একটু নেড়ে চেড়ে যখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে ঠিক সে সময় আমি এখানে ডিম দিয়েছি। ডিমটাকে আমি আগের থেকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং ডিমটাকে আমি একটু উপর থেকে ছুরি দিয়ে একটু কেচে দিয়েছি এবং নিচ থেকে ছুরি দিয়ে একটু কেচে দিয়েছি যাতে করে ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যায়। তো বন্ধুরা, ডিমটা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচামরিচটাকে কেটে কিংবা ভেঙে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই
ডিমের কোরমাটা কিন্তু একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। পোলাওর সাথে এই ডিমের কোরমাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। আপনারা চাইলে এভাবে তৈরি করে প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দিতে পারেন। বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের মনে কোনো সে একটু জায়গা করে নেয়, একবার হলো ট্রাই করবেন, কেমন হলো কমেন্টস করে জানাবেন। আপনাদের একটা লাইকস, একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আরও অনেক বন্ধুদের কাছে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকলে একবার হলো ট্রাই করবেন এবং আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে দিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি। খুব সহজেই সহজ পদ্ধতিতে একটু ভিন্ন স্টাইলের একটা রেসিপি তৈরি করেছি। এখানে আমি আমার প্রয়োজন মতো ডিম ব্যবহার করেছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে এই ডিমের কোরমাটা তৈরি করে নিতে পারেন। এই ডিমের কোরমার গ্রেভিটা দিয়েই কিন্তু আপনি অনায়াসে এক থালা ভাত কিংবা এক থালা পোলাও খেয়ে নিতে পারবেন। খুবই সুস্বাদু, আর সাথে আপনারা চাইলে রুটি পরোটা লুচির সাথেও এই গ্রেভিটা সার্ভ করতে পারেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।